বরণীয় বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আমার কমিটি দাদারা দেবেন, আমরা সেই দিকে চলাবলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যৎকিঞ্চিৎ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজ বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পাত। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না আর, মাগিয়া মেই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় জাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। দরে দরনা 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 দর দরনা 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 ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জননী গো আমার জননী গো, আমি জন্ম লইয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, আমি আপনাদের কাছে কেন বললাম বাবা, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেহেতু দেখবেন এটা ধর্মরাজের পুজো নাকি বাবা, কিন্তু ধর্মরাজের পুজো আমরা বাবার কাছে আসার আগে কিন্তু মায়ের কাছে মনে করুন কি করি,
না সব থেকে আমরা লালন পালন হই না কি বলছেন? বাবার কাছে 3 মাস 20 দিন আর মায়ের কাছে 10 মাস 10 দিন, তাহলে কতদিন হলো? 14 মাস নাকি বলছেন? প্রতিটা মানুষের মধ্যেখানে 14 পোয়া মানব দেহ। এই মানব দেহের মধ্যেখানে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাতে পারলাম না। এই মানব জন্ম কিন্তু বড় দুর্লভ জন্ম নাকি বলছেন? 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে মানব জন্ম আমাদের কাজে লাগানো গেল না। কেন গেল না? নানুরের চণ্ডীদাস বললেন, এই নানুরের চণ্ডীদাস তিনি বললেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই নাকি? আর কলিতে কি বলছে? সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই নাকি বলছেন? তাই না? যার খাবে যার পড়বে তারই আবার দেখবেন বুকের মধ্যেখানে চেপে ওই নোড়া দিয়ে দাঁতের গোড়া ভাঙবে নাকি বলছেন? তাহলে সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে কলিযুগের মধ্যেখানে আমরা কি বললাম? একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েও কাজে লাগাতে পারলাম না। আমরা বাবা ধর্মরাজের কাছে এসে বলছি, বাবা এক কাজ করো, তুমি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা কড়ি দাও, জমিদারি দাও, কিন্তু ঠাকুরের কাছে একবার এসে বলি না আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও নাকি বলছেন? তাহলে যার আছে সেও চাইছে আর যার নাই সেও কিন্তু চায়। তাহলে যার চায়, যা চায় তা পায় না, আর যা পায় তা মানুষ চায় না নাকি? তাহলে এই 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে এখানে থাকে এই জীব, দেখবেন ক্রমে আস্তে আস্তে দেখবেন পূর্ণ যখন গর্ভ হয়ে যায় 10 মাস 10 দিন পরেই তখন মাতৃ আমরা এই ভূমিতে এসে মায়ের দেওয়া কথা কিন্তু ভুলে যাই নাকি বলছেন? কেন? মাকে আমরা আর মনেও রাখি না, তাকে স্মরণও করি না, তাকে চিনি না, জানি না। কথাই বলছে ছেলে যতদিন দামনার ততদিন আমনার নাকি বাবা? ছেলে হলো দামাল তো ঘর বাড়ি সব সামাল। তাহলে ছেলে যখন দামাল হয়ে যাবে ঘর বাড়ি সব সামালতে হবে নাকি? তাহলে এই ছেলে কিন্তু সব ভাঙচুর করবে। তাই মায়ের কাছে এসে বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর। আমার এক জনমে মিটল না সাত, আমার এই জনমে মিটল না সাত, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, সাধুর সঙ্গে বাঁধব বাসা। কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে। জন্ম লইয়া বাংলা মায়ের কোলে, জননী জন্মভূমি গো, জন্ম লইয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্ম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বইবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি নাকি বাবা? এবার সাধু যদি সাধুর মতো হয় তবে তো ভালো লাগবে নাকি বলছেন? আর সাধু যদি চোদুর মতো হয় তাহলে তার দলে তো নাম লেখানো যাবে না। দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি, তা করলে তো হবে না। মালা তিলক নিয়ে ঝোলা নিয়েছো, কিন্তু মালার কাজ নাই, ঝোলার কাজ নাই, তিলকের কাজ নাই, সে মালা তিলক নিয়ে আমাদেরও কোনো লাভ নাই নাকি?
লোকের চোখে ধুলো দিয়ে সাধুর দলে সাধু সেজে মানুষের ভণ্ডামিটা এখনো হয়েছে কাজ। তাহলে সাধুর 12 বছর বইবি সাধুর ঝুলি তবে বেরু একটা বলে। আমরা কখন সাধু সাজি বলুন দেখিনি। আর 14 বার কখন সাজতে হয় জানেন? যেদিন আমাদের নাতি নাতনি হয়ে যায় না, কি বলছেন, সেদিন কানে ধরে নাতি বা নাতনি বলে দাদু একবার ঘোড়া সাজো, ঘোড়া সাজতে হয়, চিহে করে ডাক দিতে হয়, সরু কঞ্চি করে পাছায় বাড়ি মারে না, কি বলছেন? সেই নাতি নাতনিদের কাছে আমরা কিন্তু 14 সাজটা পেয়ে যাই। তাহলে এই জগতে যারা দাদু তারাই হয়েছে 14, নাকি ভাই? সেই জন্য এই জগৎ সংসারের মধ্যেখানে আমরা সবাই সেই সাজটা একদিন সেজে বসে আছি বা থাকি। তাহলে করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, কোনটাই মা হলো না সঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জনম লইয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। তাহলে মায়ের কাছে এসে যিনি আমাদের গানটা লিখলেন তিনি আর আমাদের মধ্যেখানে বেঁচে নাই। কেন বলুন তো? বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চরুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই হরি নাম যাবে আর আমাদের প্রাণ যাবে, নাকি? দেখবেন আমাদের যখন চা কাহারে নিয়ে যায় ওই বাঁশের দোলাই করে চাপিয়ে, যেখানে যেখানে শ্মশান ঘাট আছে, কেউ আপনার উদ্ধামপুরে যায়, কেউ কাটোয়াতে যায়, কেউ আবার বহরমপুরে যায়, নাকি বাবা? সেদিন সামনে দুজন পিছনে দুজন, সামনে বলে বলো হরি, আর পিছনে লোক দেখানো করে বলে হরি বল। আর যে শুয়ে থাকে তার কিন্তু একটাই বল, সে মাথাটা নিয়ে নাড়াচাড়া করে, বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, নাকি? জোর করে বলালে তো হবে না হরি, অন্তর থেকে যদি না ডাক সরি তাহলে কেউ হরি বলতে পারবে না, কি বাবা? তাহলে আপনাদের মনে যদি মাঝে মাঝে ভাবেন যে আমরা হরি বলবো, তাহলে আপনারা বলবেন। আর যদি মনে করেন অম্বিকা দি 2 বছর অন্তর এসে একবার আপনাদেরকে চাপ দিচ্ছে, তাহলে কিন্তু হবে না, নাকি বলছেন? না, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, অধম হরি সাধনে এই মিনতি, যেন সুমতি হইল সুমতি। অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ কষ্ট পাশের বাঁধন খুলে, জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে। তাই আমি আবার যেন আসি মা, আবার যেন আসি জনমে নয় জন্ম জন্মান্তরে
ও মায় আবার কেন আসি মায় আসি মা শিবের ঘরণী ও মা শ্যামা ও মায় আবার কেন আসি মায় আসি মা আর নিজ গুণে করো ক্ষমা ও মায় আবার কেন আসি মায় আসি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মায় আবার কেন আসি মায় আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আবার কেন আসি মায় আসি মা নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার কেন আসি মা আসি মা আমার আয়ু সূর্য ধুলু ধুলু ও মায় আবার কেন আসি মায় আসি মা একবার হরি বল হরি বল হরি বল বলে এই আবার কেন আসি মা হরি বল হরি বল বলে। আচ্ছা আপনারা তো কই হরি বললেন না বীরভূম জেলার লোক হরি বলে না কেন এই বীরভূম জেলাটা তো নিতাইয়ের দেশ না কি বলছেন হ্যাঁ হ্যাঁ গো শীতকালের দিন তো নয় যে ঠান্ডা লাগবে দাদা হাত তুলতে কি হয়েছে না জগন্নাথের মতো হাত নাই নাকি আপনাদের আছে কি নাই হ্যাঁ মাঝে মাঝে দুটো হাত তোলা তো দরকার কেউ কেউ তুলেছে কেউ বলছে অতি হয়ে গিয়েছে বুঝতে পারছেন হ্যাঁ তাহলে একজনের ভিক্ষা চাই না সবারই কি পেট ভরবে সবারই দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে বুঝতে পারছেন হ্যাঁ মা তোমরা মাঝে মাঝে একটু করে উলুধ্বনি দেবে না কি বলছেন তাই না তবে আমায় যখন পাঠাইলি মা হাতের না দের না দের না তবে আমায় যখন পাঠাইলি মা আরে ও তিরান্না দাইলি রানা দাইরে রানা ও ভবের বাজারে আরে ও তিরান্না দাইলি রানা দাইরে রানা বাজার বড় মজার বাজার হাতের না দের না তিরান্না দেখলাম নয়ন মেলে আরে ও তিরান্না দাইলি রানা দাইরে রানা এ বাজারের এক প্রান্তরে বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেশে তাই মা গো আবাদ করা গেল না আর আবাদ করলে ফল তো শোনে এই আবাদ করা গেল না গেল না। তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি ও গো পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি ও মা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া বায়ু টুকু ফুটিয়া পরুক লুটিয়া ওই দেখ উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া তোমারও চরণ চুই গো তোমার ওই চরণ চুরি গো তোমার ওই চরণ চুরি মা পরশে বড় হরসানে এই পরশে পর হরসয়ানি মা গো তোমার কঠিন প্রাণ পরশে গেল হরসয়ানি ব্যাস কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃ বন্দনা করতে হয় নাকি বলছেন আমার একার দ্বারা যদি 2 ঘন্টা আমি আসর বন্দনা করি ভালো লাগবে হ্যাঁ লোক যতই কম থাকুক ভক্তবিন্দু যতই কম থাকুক
কিন্তু 2 ঘন্টা বন্ধ না করলে মানুষের ভালো লাগবে না নাকি বাবা, তাই না? সেই জন্য আমি এই পর্যন্ত বন্দনা তেরে না তেরে না তেরে না আমি এই পর্যন্ত বন্দনা আরে ও তেরে না দাইরি রানা দাইরে রানা অল্পে অল্পে সাহারি আরে ও তেরে না দাইরি রানা দাইরে রানা শহরেতে আছেন যত তেরে না তেরে না তেরে না যত পঞ্চি ধারি আরে ও তেরে না দাইরি রানা দাইরে রানা সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে। এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নামে কানন সাহা হইল। এই অম্বিকাতে কাননেতে গান হবে না ভালো নাকি দাদা বাবু? এই দুজনতে তো হবে না, অম্বিকাতে আর কাননে গান হবে না, হবে এটা বিষয় বাবা দিতে হবে, বিষয় বাবা দিতে হবে। আমার বিষয়ে ছাড়া হয় না লড়াই, একটা বিষয় বাবা দিতে হবে। আমাদের কবি গানে হয় নানা পালা। আহা ওরে রে আমাদের কবি গানে হয় নানান পালা। ওরে যাহার যেমন থাকে জানা করে আলোচনা, চোনা গো করে আলোচনা। আমাদের কবি গানে হয় নানা পালা। যাহার যেমন থাকে জানা করে আলোচনা। কোনদিনও রামায়ণে, কোনদিন ভারত পুরাণে, কোনদিন রাম আর জানি গো রাবণে, কোনদিন ইন্দ্রজিৎ আর লক্ষণেতে হয়। আমাদের কৃষ্ণ বাবা গান্ধারী যে পাই, কোনদিন কৃষ্ণ আর দুর্যোধনে হয়। রামায়ণের মধ্যেখানে হনুমান মন্দোদরী কয়, রাম আর জটাধারীতে আমাদেরও গাই। নানান ভাবে নানান পালায় আমরাই ওরে পাই। কিন্তু যখন ছিলাম আমি বাসা ঘরে জানি, আমার কমিটি কাকারা এসে পালা দিল শুনি। বলছে অম্বিকা অনেক রঙ্গ তামাশা শুনলাম, কিন্তু আজকে একটা কবি গানের বিষয় দিতে হবে। একদিকেতে ভক্ত আর একদিকেতে ভগবানে হবে, একদিকে ভগবান হবে। আমি জানাই কথাই আপনাদের তবে। একদিকে ওরে একদিকে ভগবান হবে। তো আমি বললাম পালা যে অর্ডার হয়ে গেল, তাহলে বর্ডারটা ভাগ করুন। বলে বর্ডারটা তো ভাগ করতে হবে, তুমি বাবা ভক্তের ভূমিকায় দাঁড়াবে, আর তোমার যে পাল্লাদার আমাদের কানুন দাদা সে কিন্তু ভগবানের ভূমিকায় দাঁড়াবে, নাকি বলছেন? কৃষ্ণের ভূমিকায় দাঁড়াবে। আলা বেশ ঠিক আছে, দেখতেও কৃষ্ণের মতো, রংটা নয় কালো নয়, নাকি বলছেন? তাই না? তাহলে কৃষ্ণের মতো দেখতে। আর আমিও মনে করুন একবার সত্যি কথা বলি, এবার বলছে যে তাহলে পাল্লা হয়ে গেছে, অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেদার, দুইয়ের মধ্যে একটা হবে আমাদের মার্ডার। কিন্তু আজ আমাদের মার্ডারও হবে না, বর্ডারও ভাগ হবে না, কি বলছেন? বড় মধুর ভাবের হবে যে গান, হাতের না তেরে না তেরে না বড় মধুর ভাবের হবে যে গান, হাতের না দাইরি রানা দাইরে রানা আপনাদের জানান। আরে ও তেরা না দাইরি রানা দাইরে রানা ভক্ত আর ভগবান হাতের না তেরে না তেরে না
আমার আসার সঙ্গে সঙ্গে আমি 2 বছর আগে আপনাদের এই গ্রামে এসেছিলাম বন সংখ্যাতে গান করতে। এবার আমার কমিটি দাদারা আমাকে চিনেছে জেনেছে, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা নিয়েছিল, বুঝতে পারছেন, গান শুনে খুশি হয়ে। তো 1 বছর আবার আমাকে আনে নাই, জায়গা 1 বছর আনে নাই, মধ্যেখানে 2000 টাকাটা তো বেরিয়ে গেল নাকি বলছেন, চিন্তা নাই, তাতে কোনো ব্যাপার নাই। আসার সঙ্গে সঙ্গে একবারে তাল মেরি শরবত, মসুর দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, বুঝতে পারছেন। বাসা ঘরে পৌঁছে দিল হাই রে মুড়ি হাই। যেই 8:30 বেজে গেছে বসে থাকার বাগনায়, কমিটি কাকা বাবা আমার কাছে গেল, গিয়ে দেখো আমার কাছে বলিতে লাগিল, শোনো শোনো অম্বিকা গো তোমার কাছে গাই, এবার আসরেতে ঢোল দিতে হবে, উপায় কিন্তু নাই। 9টায় আমার বেজে গেছে চিন্তা করো মনে, তাই তো ভক্তবিন্দু এলো চলে আমাদের মাঝ নাকি বলছেন। তাহলে আজকে আমাদের একদিকে ভক্ত আর একদিকে ভগবান। আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়েছি আর ওনাকে ভগবানের ভূমিকায় দিয়েছে। এবার আমাদের দেখাশোনা করতে হবে নাকি, আগেকার দিনের মতো তো নয়। আগেকার দেখাশোনা হয়তো কুশ ধৈর্য, আর এখনকার দিনে দেখাশোনা হয় ফোন ধৈর্য নাকি বলছেন। হ্যালো তুমি কোথায়, বলো আমি বেল তলায়। বলে তুমি কোথায়, বলছে আমি তাল তলায়। বলছে চলে এসো এই বন সংখ্যার কালী তলায় নাকি বলছেন। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, আমাদের গানটা ধর্মরাজ তলায়, কিন্তু বিয়েটা হয়তো কালী তলায় বেশিরভাগ নাকি বলছেন। ধর্মরাজের কাছে খুব কমই আসে, বুঝতে পারছেন। কালীতে অতি ভক্তি, একটু জবা ফুল দিলে পারে, বুঝতে পারছেন, ডাকলে পারি তাড়াতাড়ি সারা দেয় তো। আর 4 যুগে ধর্মরাজও একটু মানে বেশি কষ্ট করতে হয়, বুঝতে পারছেন, সেই জন্য বাবা ধর্মরাজের কাছে তাড়াতাড়ি কেউ পৌঁছায় না। এইবার এখনকার দিনে আমাদের মধ্যে এখানে ফোন ধরে মনে করুন আমাদের দেখাশোনা করতে হবে, কিন্তু এ দেখা তো সে দেখা হবে না। ভক্ত আর ভগবানের ফোন ধরে দেখাশোনা নাই নাকি বলছেন। 5 রকমের ভক্ত আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। সখ্যভাবে ভক্তকে যিনি অর্জুন ভগবানকে সখা রূপে পেয়েছেন, যিনি তার বন্ধু হয়েছেন সে হচ্ছে অর্জুন। আর দাস্যভাবে ভক্তকে ত্রেতা যুগের মধ্যে এখানে রামচন্দ্র নাকি, যিনি ছিলেন প্রভু রামচন্দ্র, তার দাসত্ব করেছে, কর্মচারী হয়ে আদেশ পালন যা করেছে তিনি কে, সে হচ্ছে হনুমান। হনুমান, তাহলে হনুমান দাস ভাবের ভক্ত। শান্ত ভাবের ভক্তকেই সত্য যুগে ঋষিমণিগণ যারা, তাদের শান্ত ভাব। মধুর ভাবের ভাব কাদের, ব্রজ গোপীরা, রাধা রানীরা নাকি বলছেন না, এদের মধুর ভাব। আর বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। আপনারা কীর্তনিয়ার মাঝে মাঝে একটা মুখে মুখে গান শুনবেন, দেখবেন সব সময় মাইকে বাজে গানটা, সকালবেলাতেও ভালো লাগে, সন্ধ্যেবেলাতেও ভালো লাগে, আবার দেখবেন রাত 12টার পর দিলে পারেও ভালো লাগে নাকি বলছেন। কি গান দেয় বলুন দেখিনি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা আর ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতা করুণা করা করবে ধরা, করুণা করা করবে ধরা, চুরি করে খায় মাখন নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। সেই যে আমাদের গান এখনো ঘরে ঘরে বাজে। তাই ভক্ত আর ভগবানের সঙ্গে কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, আহা করি রে কোথায় মধ্যে দেখাশোনা, কোথায় আলোচনা, আমাদেরও মধ্যেখানে হবে জানা শোনা। আর আমাদের মধ্যখানে
হবে জানা জানা গো হবে জানা জানা। অষ্টম মাসে গর্ভের মধ্যেখানে মাতৃ কারাগারে আত্মতি ভক্ত বাবা দেখো বিচার করে আমাদের মধ্যেখানে আত্মভক্ত হয়। এই আত্মার সঙ্গে বাবা পরমাত্মা কয়, ভক্ত ভগবানের দেখাশোনা হয়। অষ্টম মাসে মাতৃগর্ভের মধ্যেখানে তাই জিহ্বা লিঙ্গের দ্বারায় কর্ণজনিতে জানি, বাগব্রহ্ম বস্তু বাবা জানেন মহাজ্ঞানী। সেই দিনে দেখো দিল ওরে হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। 10 মাস 10 দিন যেদিনই গর্ভ হইয়া গেল, ও বাবারে মাতৃগর্ভে কি বলিব বলো। অমনি আমার জিভ দেখো হাত মুঠো করে নিয়ে চলে আসে বাবা দেখো বিচার করে। এমন সময় কি বলিব হাই রে মরি হাই, ধরিত্রী মা যেদিন নারী কেটে দেয় সেদিন মায়ায় ভুলে যায়। এইখানে আমাদের মায়ের গর্ভের মধ্যেখানে অষ্টম মাস গর্ভের মধ্যেখানেই আমাদের দেখাশোনা। একটা মনে করে জিজ্ঞাসু ভক্ত হয়, গীতার মধ্যেখানে প্রমাণ দেয় যেটা হচ্ছে নারদ, সেই দেখাশোনাটা। আর এদিকেতেই ভগবান ওপারে আর ভক্ত এপারে। একটা গান আছে দেখবেন, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি, কি তামাশা দেখলাম গিয়া রে। মায়া নদীর চলে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে। চোর গেল চুরি করে মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে খালাস পেল হাকিম 3 জন মহারা গো, কি তামাশা দেখলাম গিয়া রে। মায়া নদীর চলে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে। ও পারেতে ভগবান দাঁড়াইয়ে মায়া নদীর ধারে, এপারেতে ভক্ত দেখো তারে জিজ্ঞাসা করে, কি তামাশা দেখলাম গিয়া রে। মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে। তাই আমাদেরও দেখাশোনা এইখানেতে হলো। মায়া নদীর এপারে দেখো ভক্ত দাঁড়িয়ে আছে বলো, ওপারে তো ভগবানে হাইরে মরি হাই। দিয়ে আসা কথাই আমি তোমারে জানাই, বলো বলো ভগবানে বিচার করো কেন, সত্যি কথা বলি তোমায় অতীব যতনে। তুমি যে কথা দিয়ে এলে, তুমি সৃষ্টি করলে মায়া, 1 মায়া নয় 2 মায়া নয় জানি 3টে মায়া, 3টে মায়া। কৃষ্ণ নীল যোগ মায়া, বড়াই বুড়ি হইল, জীবকে দিলেন মায়া জগতেতে ভালো। শিব নীলেন আদ্যা শক্তি মহামায়া, তোমারে জানাই বলো দেখি ভগবান তোমার কাছে আমি গাই, কি এমন মায়া তুমি সৃষ্টি করলে জানি, এই মায়ায় পড়ে জগৎ ভুলে গেল তোমায় ভগবান শুনি। কি তুমি কি এমন মায়া সৃষ্টি করলে যার জন্যে সেই মায়ায় পড়ে ভগবানের কথা ভুলে গেল, ভগবানের কথা ভুলে গেল বলো কথা দেখি আমায় ভুলে, ভগবানের কথা ভুলে গেল। এই গেল
মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা। তোমায় আর এক কথা কই, তোমায় আর এক কথা কই, তোমায় আর এক কথা কই, তোমায় আর এক কথা কই। বলো বলো ভগবান আমারও ভ নাকি? আমি কি ভ কয়ে তয়ে নাকি বাবা? ভক্ত। আর ও হচ্ছে ভ গ বয়াকার দন্তান্ন। লোকে বলছে ভ গ বয়াকার দন্তান্ন। আবার যারা একটুখানি তত্ত্বের লোক তারা বলছে ভ গ যুক্ত বান নাকি? ভগবান ভ গ যুক্ত বান নাকি বলছেন? তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওগোই আমার ভগবান তোমারে জানাই। ভক্তবাঞ্ছা কল্প তরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত বড় শক্ত কথা গুরু রয়ে বসে, গাছের ফলে গাছে থাকে বোটা পরে খসে। তাহলে কোন সময় ভক্ত তোমার মাতা হয়, কোন সময় পিতা হয়, কোন সময় গুরু হয়, কোন সময় বলো দেখি তুমি? এই কটা কথার ব্যাখ্যা দিয়ে যাবে শুনি। তুমি নিজেই বলেছো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে। তাহলে চিন্তা করে দেখো কোন সময় ভক্ত তোমার মাতা, কোন সময় পিতা, কোন সময় গুরু। এই কটা কথা তোমায় দিলাম আমি শুরু সেই জগৎ সংসারে। আর তোমাকে যারা ডাকে তাদের এত কাঁদতে হয় কেন নাকি? সত্য তেতা দাপর কলি, চার যুগেতে ভগবান এসেছো তুমি, আর চার যুগে থেকে যুগে যুগে তুমি ভক্তকে কেন কাঁদিয়েছ? ভক্তকে কেন কাঁদিয়েছ? বলো দেখি আজ আমার কাছে। ভক্তকে কেন কাঁদিয়েছ? ভক্ত আলাদা আর অসুরকুল আলাদা, যক্ষকুল আলাদা, রাক্ষসকুল আলাদা। ভক্তের সঙ্গে রক্ষক যক্ষ রাক্ষস এদের যেন প্রশংসা তুলবান।